যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, কিন্তু এই শক্তির পিছনে কাজ করে একটি অদৃশ্য হাত। এই হাতটি ইসরায়েলের। গত ৭০ বছর ধরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ আমেরিকান রাজনীতির গভীরে প্রবেশ করে তাদের প্রভাব বিস্তার করেছে। মিথ্যা অভিযোগ, গোপন তথ্য, হানি ট্র্যাপ এবং ব্ল্যাকমেল ইসরায়েল কিভাবে আমেরিকার প্রেসিডেন্টদের নিয়ন্ত্রণ করে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইসরায়েলের অদৃশ্য শক্তি এবং এরাই হয়তো আমেরিকার প্রকৃত পিতা। ইসরায়েলের প্রভাবের শুরু হয় গত শতাব্দীর মাঝামাঝি। আমেরিকার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক শুরু হয় তাদের স্বাধীনতার সমর্থনের মাধ্যমে। কিন্তু এই সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, একটি গভীর গোয়েন্দা ও রাজনৈতিক প্রভাবের। এপ্যাক ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী লবিং গ্রুপ, আমেরিকান কংগ্রেস ও প্রেসিডেন্টদের উপর প্রভাব ফেলে। প্রতি বছর আমেরিকা ইসরায়েলকে $3.8 বিলিয়ন সামরিক সহায়তা দেয়, যা তাদেরকে মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ করে তুলেছে। এই অর্থ ও অস্ত্রের বিনিময়ে ইসরায়েল আমেরিকার নীতি নির্ধারণে প্রভাব ফেলে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সংস্থা। তারা আমেরিকার অভ্যন্তরে গোয়েন্দা নেটওয়ার্ক পরিচালনা করে। 1985 সালে জোনাথন পোলার্ড, একজন আমেরিকান গোয়েন্দা বিশ্লেষক, ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে ধরা পড়েন। তিনি আমেরিকার শীর্ষ গোপন তথ্য, যার মধ্যে ছিল NSA এর সিগন্যাল ইন্টেলিজেন্স ম্যানুয়াল, এটি ইসরায়েলের হাতে তুলে দেন। এই ঘটনা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ক্ষতি করলেও ইসরায়েল পোলার্ডের মুক্তির জন্য চাপ প্রয়োগ করতে থাকে এবং 2020 সালে তিনি ইসরায়েলে চলে যান। মোসাদের সবচেয়ে কুখ্যাত কৌশল হলো হানি ট্র্যাপ। তারা প্রভাবশালী রাজনীতিবিদ ও নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তাদের গোপন তথ্য সংগ্রহ করে। 1986 সালে মোসাদের এজেন্ট টেরিল বেন টৌভ সিন্ডি নামে ইসরায়েলের পারমাণবিক তথ্য ফাঁসকারী মর্দেচাই ভানুনুকে হানি ট্র্যাপে ফেলে তাকে অপহরণ করেন। এই ধরনের কৌশল আমেরিকান নেতাদের উপরেও ব্যবহৃত হয়েছে। সাল 1998-এ ক্লিন্টন লুইন্সকি কেলেঙ্কারির রেকর্ডিং মোসাদের হাতে ছিল বলে অভিযোগ পাওয়া যায়, যা পোলার্ডের মুক্তির জন্য চাপ সৃষ্টিতে ব্যবহার করা হয়। জেফ্রি অ্যাপিস্টন একটি নাম যা আমেরিকার রাজনৈতিক ও সমাজের উচ্চ স্তরে ঝড় তুলেছে। অভিযোগ, অ্যাপিস্টন এবং তার সঙ্গী ঘিসলাইন ম্যাক্সওয়েল মোসাদের জন্য একটি হানি ট্র্যাপ নেটওয়ার্ক পরিচালনা করতেন। প্রাক্তন মোসাদ এজেন্ট আরি বেন মেনাসে দাবি করেছেন, অ্যাপিস্টনের বাড়িতে গোপন ক্যামেরা দিয়ে রেকর্ড করা হতো, যা ইসরায়েলের স্বার্থে ব্যবহার হতো। এই তথ্য আমেরিকান নেতাদের ব্ল্যাকমেল করতেও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। মোসাদের শক্তির একটি বড় অংশ তাদের সায়ানিম নেটওয়ার্ক। সায়ানিম হল বিশ্বব্যাপী ইহুদি সম্প্রদায়ের স্বেচ্ছাসেবক, যারা মোসাদের জন্য তথ্য সংগ্রহ করে। ব্রিটিশ সাংবাদিক গর্ডন থমাসের মতে 1998 সালে শুধু ব্রিটেনেই 4000-এর বেশি সায়ানিম ছিল। আমেরিকাতেও এই নেটওয়ার্ক সক্রিয়, যা মোসাদকে রাজনীতিবিদদের উপর নজরদারি করতে সাহায্য করে। ইসরায়েল ও আমেরিকার সম্পর্ক এখন ইরানের বিরুদ্ধে কেন্দ্রীভূত। যুক্তরাষ্ট্র ইরানের ফর্দো, নাটাঞ্জ এবং ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার পেছনে ইসরায়েলের প্রভাব স্পষ্ট। ইরান পাল্টা হামলায় তেল আবিব ও হাইফাই মিসাইল নিক্ষেপ করেছে, যা 13 জনের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের নিরাপত্তার জন্য ব্যাপক হুমকি। তবে IAEA জানিয়েছে, নিউক্লিয়ার অস্ত্রের কোনো প্রমাণ ইরানে পাওয়া যায়নি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের স্বার্থে এই হামলার নির্দেশ দেন, যা তাদের নিয়ন্ত্রণের আরেকটি উদাহরণ। A stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. ইরান এই হামলাকে ন্যাক্কারজনক বলে জাতিসংঘে উপস্থাপন করেছেন। তারা আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব আনতে চায়। Thus strongly condemned the act of aggression of the United States and the Israeli regime against my country. ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সব বিকল্প খোলা রয়েছে। ইরান স্ট্রেট অফ হরমুজ বন্ধের হুমকি দিয়েছে, যা বিশ্বের 20% তেল সরবরাহ বন্ধ করতে পারে। There are a variety of options available to us. And that's it. এই সংঘাত আমেরিকার ভূমিকা ইসরায়েলের নির্দেশে পরিচালিত। ইসরায়েলের প্রভাবে আমেরিকা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়িয়েছে। এই ঘটনায় প্রমাণ করে যে আমেরিকার প্রেসিডেন্টরা ইসরায়েলের স্বার্থের কাছেই বন্দী। ইসরায়েলের এই প্রভাবের ভবিষ্যৎ কি হবে? ইরানের পাল্টা হামলা, হিজবুল্লাহ ও হুতিদের সঙ্গে প্রক্সি যুদ্ধ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করতে পারে। স্ট্রেট অফ হরমুজ বন্ধ হলে তেলের দাম $80 ছাড়িয়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করবে। ইসরায়েলের প্রভাব আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ সৃষ্টি করেছে।
সিনেটর টিম কেইন ও রিপ্রেজেন্টেটিভ থমাস ম্যাসি ট্রাম্পের এই একক সিদ্ধান্তের সমালোচনা করেছেন। কিন্তু এপ্যাক ও মোসাদের প্রভাবে এই সমালোচনা দমিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে ইসরায়েলের এই নিয়ন্ত্রণ বিশ্বব্যাপী প্রতিরোধের জন্ম দিতে পারে। রাশিয়া ও চীন ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। ফিলিস্তিনে গণহত্যার অভিযোগ এবং ইরানের প্রতিশোধ বিশ্বকে একটি বৃহত্তর যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। তবে যদি বিশ্ব ইসরায়েলের এই প্রভাবের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে একটি নতুন ভারসাম্য তৈরি হতে পারে। ইসরায়েল একটি ছোট্ট দেশ, কিন্তু এর প্রভাব বিশ্বকে নিয়ন্ত্রণ করে। মোসাদের গোয়েন্দা কার্যক্রম, ব্ল্যাকমেল এবং সায়ানিম নেটওয়ার্ক আমেরিকার প্রেসিডেন্টের বন্দী করেছে। ইরানের সঙ্গে বর্তমান সংঘাত এই নিয়ন্ত্রণেরই প্রমাণ। প্রশ্ন হলো, এই অদৃশ্য শক্তি কি চিরকাল টিকে থাকবে, নাকি বিশ্ব এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে?